আল্লাহ বলে, বান্দা, গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আকাশ ছুঁয়ে যায়, তবু যদি আমার কাছে মাফ চাও, আইসো আমার কাছে, আমি কাউকে না জিজ্ঞেস করে তোমাকে মাফ করে দেব। কেউরে বলতাম না, আমি মাফ করে দেব। একটা সেজদা, 4 রাকাতে 8টা সেজদা, আল্লাহর কসম, রাসূল পাক বলেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মত শুনে নাও, একটি সেজদা তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। এক সেজদা, এক। জান্নাতে ঢুকবার আগেই 33 বছর বয়স্ক যুবক এবং কমপক্ষে 60 হাত লম্বা, আদম আলাইহিস সালামের সাইজ আকৃতি, ওই রকম সুদর্শন, আল্লাহ তাআলা প্রত্যেককে সমানভাবে বয়সী বানাইয়েই সুন্দর করে সজ্জিত করেই, এবং ইউহাল্লাউনা মিন আসাফিরা মিন যাহাবিন ওয়া ফিদ্দা। আল্লাহ তাআলা বলেন, এই পর্যন্ত, হাতের এই কনুই পর্যন্ত 2 হাতের চুড়ি, জান্নাতের স্বর্ণ মুক্তা খচিত চুড়ি পরিয়ে, কঙ্কন চুড়ি পরিয়ে পুরুষদেরকেও সাজায় দিবেন। ওয়ালিবাসুহুম ফিহা হারির, এবং জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। এটা কোরআনের বর্ণনা আছে। তো ওর সাথে আমি আমার পালক এই আদরের সন্তান আমার জায়েদকে বিয়ে দিতে চাই, বিয়ে করাইতে চাই। হযরতে জাইনবকে বলছে যে আল্লাহ রাসূল বলছেন তোমাকে জায়েদের কাছে বিয়ে দিবে, তুমি কি বলো? তোমাকে জিজ্ঞেস করতে বলছে। উনি শুধু একটা কথা বলছে, এই অল্প একটু কথা বলছে। জাইনব বলছে, নবীকে বলেন বিষয়টা আরেকবার বিবেচনা করতে। আমি কুরাইশ বংশের মেয়ে, সম্ভ্রান্ত বংশীয় মেয়ে আমি, আর সে তো একটা গোলাম, যদিও মুসলমান, যে সে তো একটা গোলাম। বিষয়টা প্রত্যাখ্যান করে নাই, কইছে আরেকটু কম গা ভাইয়া, আরেকবার গিয়ে বলেন যে নবীকে একটু বিষয়টা বিবেচনা করতে, মানে আরেকটু চিন্তা করতে আর কি। মানায়নি, এর দূরে কইছে। শুন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ, ওই ওনার বোনের ভাই, উনি আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন বলছেন বিষয়টা একটু বিবেচনা করতেন। সে তো একটা গোলাম, আর সে তো স্বাধীন সম্ভ্রান্ত বংশীয়া কুরাইশের মেয়ে, কেমন দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিচ্ছে না। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আহা, সরাসরি আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, নবী জানিয়ে দেন এদেরকে, কোন ইমানদার পুরুষ কিংবা কোন ইমানদার নারী, পুরুষ হোক আর নারী হোক, তাদের ন্যূনতম কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করার অধিকার তাদের নাই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। এবং এটাও বলে দেন, আল্লাহ এবং তার রাসূলের সামান্যতম বিরোধিতা যে করবে সে সুস্পষ্টভাবে গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে সূরা আহজাবে, হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া, আয়াত শুনতে দেরি, দৌড়াইয়া বোনের কাছে গিয়া বলছে, বোন, বিয়ে তো করতে না, ঈমান হারাইবা। বুঝেন না, মানে তুমি শেষ, তুমিও শেষ, আমিও শেষ, কইতাম গিয়ে আমিও শেষ। বলছে কি হইছে? তো বলছে এই আয়াত নাজিল হইছে। এই তখন সাথে সাথে তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিয়া, আল্লাহর কসম আমি পুরাপুরি রাজি। সাথে সাথে বলছে আমি রাজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাসতাবিকু ইলাল খায়রাত, কল্যাণের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো সবাই। ওয়াসারিউ ইলা মাগফিরা মির রাব্বিকুম, আল্লাহ বলে তোমাদের রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে, তোমরা দৌড়াও। মালিক ডাকতেছে, আয় আমার বান্দা, কি পরিমাণ মাগফিরাত দরকার আমি দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। মুসলমানরা উচিত ছিল
মসজিদে ঢুকতে যেন ধাক্কা ধাক্কি হয়, আমরা মসজিদ থেকে বাইর হইতে ধাক্কা ধাক্কি হয়, ঠেলাঠেলি হয়, কিন্তু ঢুকতে কি হয় না, ঠেলাঠেলি হয় না। উচিত ছিল ঢুকনের লেগে ঠেলাঠেলি হওয়া, আর বাইর হবার জন্য যাতে মুয়াজ্জিনে কয় ও আল্লাহ দোয়ায় বাইরন না, আর যেন মুসল্লি বলে ভাইয়া আরো 2টা মিনিট থাকি না, মালিকের ঘরে আরো 1টা মিনিট থাকি না, মালিকের ঘরে আরো 5টা মিনিট থাকি না। এই যে আমার মালিকের ঘর, যে ঘরে আমার আল্লাহর ঘর, এটা আরো 2টা মিনিট থাকলে আরো বেশি নেকি, ঠিক কি না বলেন? বের হইতে আস্তে ধীরে বের হওয়া উচিত ছিল, এটা আমরা উল্টে ফেলছি। হাদিসের মধ্যে আছে, আহা, রাসূলে পাকের এই সাহাবী আমর ইবনুল জামুহ খোরাক পাও নিয়া যখন উহুদের যুদ্ধের দিন যুদ্ধের রওনা দিছে, তখন একটা দোয়া করছে, হাত তুলা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমি যেন আর আমার পরিবারের কাছে ফেরত আসতে না হয়, আর যেন আসতে না হয়, তোমার কাছে এই অনুরোধ মাওলা, আর ফিরে আইনো না। এই দোয়া করে যুদ্ধে গেছে। রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে আছে, এই সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। কিতাবে আমরা স্পষ্ট পড়ছি, শহীদ হওয়ার পরে ওনার বিবি উটের পিঠে চড়াইয়া ওনার লাশ মদিনায় আইনা দাফন করার জন্য চেষ্টা করছে, করার জন্য রওনা দিচ্ছে, বহুবার চেষ্টা করছে, কিন্তু উহুদের ময়দান থেকে 1 কদম উটটা সামনে পাও বাড়ায় নাই, এটারে হাঁটাইতেই পারে না। আল্লাহ রসুল তখন বলছে ওই মহিলাকে, আমার আমরের দোয়া মালিক এমন ভাবে কবুল করছে, তারে নামাও, তারে উহুদের মাঠেই দাফন করো। আমার মাওলা তার দোয়া এভাবে কবুল করছে, জীবিত থাকতেও তাকে ফেরত দেয় নাই, মৃত্যুর পরেও তার লাশও ফেরত দিচ্ছে না, এখানেই দাফন করো। ওই যে কইছে আর আমারে কি দিয়েন না, পরিবারের কাছে ফেরত পাঠাইয়েন না। আল্লাহ বলছে, যা তোর দোয়া এভাবে কবুল করলাম, মরণের পরেও ফেরত দিলাম না। আমার বাপ তো, আমার বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাকে এইভাবে বুঝছে। আফসোসের বিষয় হলো আমরা এইভাবে বুঝি নাই। আসলে আমরা এর মধ্যে অনেক যুক্তি, এর মধ্যে অনেক সুবিধা অসুবিধা আমরা দেখি। আমাদের লাভ লোকসান যদি শতভাগ বুঝে ধরে, তাইলে আমরা সুন্নত মানতে রাজি। ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। আল্লাহ বলছে, কিছু মানুষ আছে এমন মুনাফিক, ভালো যদি বুঝে ধরে তাইলে সে নিশ্চিন্ত হয়, আর ঝামেলা মুসিবত মনে হলে উল্টায়া যায়। আল্লাহ পাক বলে এটা এরা মুনাফিক, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাতও বরবাদ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এরা সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের বিধান 100 ভাগ আপনার অপছন্দ, মানে আপনার এই মুহূর্তে এটা আপনার বিরুদ্ধেই গেছে, তারপরও মেনে নেওয়া, এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। আপনি বুঝতেছেন এখানে আমার এটা মানলে আমার কম হবে, লসও হোক, তবুও মেনে নেওয়া, এটার নাম ঈমান। আর আল্লাহ এবং তার রাসূলের বিধান মানলে কেউ লস হয় নাই, আগেও হয় নাই, এখনো হবে না, কিয়ামত পর্যন্তও হবে না। আল্লাহর গোলামি করলে আল্লাহ লস করবে না। আমরা লসও বুঝি না, আমরা লাভও বুঝি, আমরা বরকতেই বুঝি না, যার ফলে আমাদের জিন্দেগির অবস্থা হলে যে আমরা আমাদের বিবেচনায় যেটা লাভ লস, এটাই আমরা মনে করি লাভ লস, কিন্তু অথচ আল্লাহ এবং তার রাসূলের বিবেচনায় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে শতবার যে দুনিয়া লস, আখিরাত লাভ। আমরা বুঝি এর উল্টাটা, ঠিক না? আমরা উল্টাটা বুঝি না, আমরা বুঝি দুনিয়াটা লাভ। তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে উহুদের যুদ্ধে একটা ছোট্ট ঘটনা শোনেন। উহুদের যুদ্ধে একজন সাহাবী ছিলেন আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর কি নাম বলেন তো? আমর ইবনুল জামুহ। এই সাহাবীর
তো যুদ্ধের ময়দানে কারা কারা যাবে যখন নবীজি লিস্টি করাইতেছিলেন উহুদের যুদ্ধে, তো এই সাহাবী 3 ছেলে 3 জনই নাম লেখাইছে যুদ্ধে যাবে। এই আমর ইবনুল জামুহের উনিও দাঁড়াইছে। ওনার পায়ে ছিল খোঁড়া, মানে উনি পায়ে খোঁড়াইয়া হাঁটতেন এই সাহাবী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বললেন, আমর তোমার তো 3 ছেলে নাম লেখাইছে, আর দ্বিতীয়ত তোমার পায়েও সমস্যা, খোঁড়ানো, কষ্ট হবে তোমার, তুমি যাইও না। নবীজি বলতেছে, হযরতে আমর ইবনুল জামুহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তো চাই আমি এই খোঁড়া পাও নিয়ে জান্নাতের মধ্যেও হাঁটতে যাব না। মানে অবশ্যই যাব আমি। 3 ছেলে কেন, আরো ছেলে যাক, তার নেকি তো তার কাছে, আমার তো নেকি দরকার। আমি খোঁড়া পাও নিয়ে জান্নাতে হাঁটতে চাই। অথচ উনিও জানে জান্নাতে ঢুকার সময় কারো কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। বুঝেন না কথা? জান্নাতের বডিটাই আল্লাহ আলাদা বানাই দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা উল্টায় গেছি। ইমাম সাহেব শুক্রবার দিন জুমার নামাজের 2 রাকাত ফরজ পড়াইয়া সালামটা ফিরাইয়া সারে না। 4 রাকাত সুন্নত, মসজিদের 3 ভাগ 2 ভাগ মুসল্লি পড়ে না। আছে না এরকম অপদার্থ? কথা বলেন না কেন? আছে কি না? বলে হেরে কামড়ায় শয়তানে, হেরে ইবলিসে কামড়ায়, কিরমিয়ে কামড়ায় হেরে। কথা বুঝছেন না? ও বেডিতে কইছে যে তোমরা রেডি হইয়া গাড়ির বইয়া তাও বিয়ার দাওয়াত। কথা বুঝছেন না? তোমরা রেডি হইয়া বইয়া তাও, আমি সালামটা ফিরে এই দৌড় দিয়ে আইতে আসি। এই আর তো হেবড়ার টেনশন তৈল, 30-এর জায়গা 35 বাজলে তো হেবড়ার মাথা গরম। ওটা তো ভাতের থালা চেনে, তো দুনিয়াতে আসছে ভাতের থালা, খানা কতটুকু খাওয়ানোর জন্য আসছে দুনিয়া, আর নাই তো কি কাম? এই সারার কাজটা কি? 4 রাকাত নামাজ পড়তে সুন্নত 40 মিনিট লাগে, ঠিক না? কথা বলেন না কেন? 4 রাকাত নামাজ পড়তে 40 মিনিট লাগে, আন্দাজি মাথা লারেন কেন? কথা বলেন না কেন? 4 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট সময় লাগে, নাইলে 5 মিনিট, এর বেশি তো না। তাইলে এই 4-5 মিনিটের নামাজ, এই 4 রাকাত সুন্নত